الفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم तस्खीर किया मेरे दिल को एक अरबी ने मक्की मदनी हाशमी व मुत्तलिबी ने बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिहि बैठेगा चैन से अगर काम के किया रहेगे पर गुनाह निकाल सके मगर पिंजरे में फरफराएगा ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। सम्मानित उपस्थिति, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কুরআনুল কারীমের মজলিসে বসার তৌফিক দিয়েছেন, সুস্থ রাখছেন, দুনিয়ার সমস্ত মুসিবত থেকে হেফাজতে রাখছেন, লক্ষ কোটি অগণন অফুরান নেয়ামতের মধ্যে লালন পালন করতেছেন। তাই আসুন জোরে সুরে মোহাব্বতে বুলন্দ আওয়াজে দিল থেকে বলিষ্ঠ কণ্ঠে একবার বলে উঠি আলহামদুলিল্লাহ। এটা আমাদের ধারাবাহিক একটি অনুষ্ঠান।
হাঁটি হাঁটি পা পা করে আজকের এই পর্বটার নাম্বার হলো 182। আল্লাহ তৌফিক দিচ্ছেন। 181 সপ্তাহ পিছনে ফেলে 182তম সপ্তাহে বসার তৌফিক দিচ্ছেন। বিষয়টা ছোট না। আমরা অনেকেই নেক কাজের নিয়ত করি, কিন্তু বেশি দিন টিকতে পারি না। এটা খুব একটা গ্রহণযোগ্য জিনিস যে টিকে থাকা। তো আল্লাহ আমাদেরকে 182তম পর্বে বসার তৌফিক দিচ্ছেন। তাই আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাত। হে নবী, আপনি তাদেরকে সুসংবাদ দিন যারা ঈমান এনেছে, নেক কাজ করেছে। কি সুসংবাদ দেব? আমি আল্লাহ তাদেরকে জান্নাত দেব, এই সুসংবাদ দেন। পুরো আয়াত আমি পড়ি নেই। এই আয়াতটা সূরা বাকারার 25 নম্বর আয়াত। অতীতে আমি আরো 3 সপ্তাহ এই আয়াতকে সামনে রেখে কথা বলেছি। আজকে চতুর্থ দিন। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাত। এই কথাটুকু অতীতে আরো 3 সপ্তাহ বলেছি, তাই আজকেও এইটুকুই পড়লাম। এখানেই কিছু কথা বলবো। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আপনাদেরকে পাইয়া আমি খুব খুশি। এজন্য আমার অন্তর থেকে আপনাদের জন্য দোয়া করতেছি যে কয়জন মানুষ বসছেন, আল্লাহ যেন দুনিয়া এবং আখিরাতে আপনাদেরকে শান্তি দেয়। দিল থেকে মালিককে বলে দিচ্ছি। কারণ কেউ বসে না, 2-1জন বসছেন। যাও, কয়েকজন বসছেন। আমার বড় ইচ্ছা কোরআন থেকে মানুষকে কথা শোনাই, হাদিস থেকে মানুষকে কথা শোনাই, এটা আমার ইচ্ছা। কিন্তু আমার কথা মানুষ শোনে না। অবশ্যই আমার দুর্বলতা আছে। 1 নম্বরে বলতে পারি আমার কোনো সুর নাই। 2 নম্বরে হয়তো আল্লাহ কবুলই করে নাই।
যেতটুকু কবুল করছে এতটুকু হচ্ছে, এটাই সবচেয়ে বড় কথা। বলার মতন বলতে পারি না, বাকিটা আল্লাহ জানেন। এগুলো তো আমি আন্দাজের উপর বলছি। আল্লাহ দুনিয়াতে এমন নবীও এসে গেছেন, যেমন নূহ নবী 950 বৎসর মানুষকে দাওয়াত দিছে, 82 জন মানুষ মুসলমান হয়েছে। তো ওই তুলনায় আমি কিছু না। আমার নবী মুহাম্মদ আরবি সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে এমনও নবী আসছে সারা জীবন দাওয়াত দেওয়ার পরে একজন মানুষ তার কথা শুনছে। ওই তুলনায় আমি কিছু না। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেন, দুনিয়াতে এমন নবীও এসে গেছেন সারা জীবন দাওয়াতের কাজ করছে, একটা মানুষ তার দাওয়াত কবুল করছে না। এজন্য কাল কিয়ামতের মাঠে তার কোনো উম্মত থাকবে না, 1 লাখ লাখ খোদার দরবারে হাজিরা দিবে। আল্লাহ আল্লাহ আল্লাহ। তো আপনাদেরকে মুবারকবাদ জানাই, দোয়া করি আল্লাহ পাক আপনাদেরকে শান্তি দেখ দুনিয়াতে এবং আখিরাতে। জান্নাত দিবে ঈমানওয়ালা মানুষগুলোকে, আল্লাহ জান্নাত দিবে। ঈমানওয়ালা মানুষগুলোকে আল্লাহ, আমলওয়ালা মানুষগুলোকে আল্লাহ জান্নাত দিবে। জান্নাত কেমন জিনিস কিছু কথা আগে বলেছিলাম। জান্নাত শব্দটা জামা, এটাকে বলা হয় জামা মুয়ান্নাসে সালেম। জামা মুয়ান্নাসে সালেম এটা মূলে জমে কাসরত। জমে কাসরত শুরু হয় 9 থেকে, উপরের সংখ্যার সীমা নাই। 9-এর কম 9, উপরের সীমা নেই। এ আয়াতের এই শব্দ দ্বারা বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুসলমানকে জান্নাত দিবেন অনেকগুলা, একজনকে অনেকগুলা জান্নাত দিবেন। যেমন দুনিয়ার বাড়িতে অনেক কৃষক আছে না, তার 10টা ক্ষেত, তাহলে 10টা ক্ষেতের মধ্যে 10টা ফসল। এমনও কৃষক আছে, চাষা আছে যার 20টা ক্ষেত, বলতে পারেন যে 20টা বাগান। জি, কারো 100 বাগানও আছে। দুনিয়া তো একটাই, একটা দুনিয়ার মধ্যে কোটি কোটি মানুষ বসত করে। কিছু কিছু মানুষের একাধিক বাগান আছে, 10টা 20টা 50টা 100টা। তো আল্লাহ বলতেছেন আমি মুমিনকে, আমলওয়ালাকে অনেকগুলো জান্নাত দিব। যেটাকে রাসূলুল্লাহ ব্যাখ্যা করতে গিয়ে বলেন যে কমসে কম 10টা দিব। আর এক একটা জান্নাত কতটুকু বড়, জি, একটা দুনিয়া যেতটুকু বড় এতটুকু বড়। এর মানে 10টা দুনিয়া একত্র করলে যেতটুকু জায়গা হয়, একজন মানুষকে এত বড় জান্নাত দিবে।
তবে ওই জান্নাতীরা কোনো ধনী না, গরিব জান্নাতি। দুনিয়াতে গরিব মানুষ আছে না, ধনী মানুষও আছে। জান্নাতেও গরিব থাকবে, ধনী থাকবে। দোস্তরে আফসোস লাগবে সেদিন, আফসোস আফসোস লাগবে। আজকে যারা গরিব তাদের মনে কোনো আফসোস আছে না নাই? যে মানুষটা 1 কোটি টাকার মালিক, 100 কোটি টাকার মালিককে দেখলে, তার বাড়ি দেখলে তার আফসোস লাগেনি? তখন নিজেকে গরিব মনে হয় না, ফকিন্নি মনে হয় না? যে 1 কোটি টাকার মালিক, 1 কোটি টাকার মালিকে যখন 100 কোটি ওয়ালাকে দেখে মনে দুঃখ লাগে না? আল্লাহ জান্নাতেও গরিব থাকবে, ধনী থাকবে। তবে গরিব জান্নাতির অঞ্চলটা, এলাকাটা কতটুকু বড়? রাসূলুল্লাহর ভাষ্য মোতাবেক 10টা দুনিয়া একত্র করলে যতটুকু জায়গা, একটা গরিব জান্নাতির জায়গা এতটুকু। আজকে তো পারতেছে না অনেকে। ছোট্ট একটা ঘর কইরা থাকার জন্যে, হ্যাঁ, ওই মানুষটার যদি ঈমান থাকে, আমল থাকে, আল্লাহ কথা দিছে আমি তারে জান্নাত দিব। 10টা দুনিয়া একত্র করলে যেতটুকু জায়গা, এতটুকু জায়গা নিয়ে। চাঁদে রোজা জিন্দগি है यादेदार, चांदे रोजा जिंदगी है यादेदार, और ना फिर शर्मिंदगी है यादेदार। দেখেন, একজন মানুষ যদি 1000 বছরও বাঁচে তারপরও জীবনটা অল্প। নূহ নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল, নূহ অনেক দিন বাঁচলা তো, 950 বছর, কহ কেমন লাগছে জীবনটা? তো মনে হইল ঘরের এই দরজাটা ঢুকলাম আর ওই দরজাটা বের হয়ে চলে গেলাম। আমার কাছে মনে হয় আমি যেন দুনিয়াতে এই কিছুক্ষণ আগে আসলাম। কেমনে কেমনে জানি এতগুলো সময় চলে গেছে। চাঁদে রোজা জিंदगी है यादेदार, और ना फिर शर्मिंदगी है यादेदार। दारे फानी की सजा वट पर ना जा, ने कोई से अपना असली घर साजा। দেখেন, জান্নাত কিন্তু মানুষে বানায়। আজব কথা। আবার যার যার জান্নাত সে নিজে বানায়। ওই যে আমি যখন বলি সুবহানাল্লাহ, ওই গায়েবের রাজ্যে আমার জন্য একটা গাছ লাগায় আল্লাহ। ওই গাছটার ছায়া এত বড়, মানে গাছটা এত বড়, একটা অশ্বারোহী ঘোড়া যদি দৌড়ায় তো 100 বছর দৌড়াইতে পারবে। হ্যাঁ, কল্পনাই মনে হয়। অলিক কথা, গল্প, ঠিক আছে গল্প রে দোস্ত, কিন্তু কথাগুলা কিন্তু 2,24,000 পয়গম্বরে কইছে। যে মানুষগুলোর জীবনে একদিন একটা মিছা কথা কয়নি, এমন 2,24,000 পয়গম্বরে বলে গেছে এই জান্নাতের কথা, এই জাহান্নামের কথা, হিসাবের কথা, পরকালের কথা।
আল্লাহ, এখন তুমি কি নাস্তিকের কথা মানবা না এই সত্যবাদী মানুষগুলোর কথা মানবা? এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। এক বুজুর্গ বলছিল, আমারও মনে চায় দাড়িগুলো মুন্ডাইয়া চাইছা, প্যান্ট শার্ট পইরা রং মহলে যাই, যেখানে নারী পুরুষের অবাধ মিলন আছে, ওইখানে গিয়ে আনন্দ করি, ফুর্তি করি। আমারও মনে চায়, করি না কেন? ওই যে 2,24,000 পয়গম্বরে বইলা গেছে, যদি সত্য হয়, নইলে রঙ্গ করতে আমারও মনে চায়। কি দর্জি সাহেব, আপনার মনে চায় না? মনে চায়, মনে চায়, তারপরে করি না। এই জন্যই তো বুজুর্গি, এইটাই তো বুজুর্গি। মনে চায় না, ওইটা করি না, ওইটা তো কোনো বুজুর্গি না। হা হা, ফা আলহামাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা। ও মানুষ, তোর মধ্যে দুইটা শক্তি রাখছি, নেকের শক্তি আর পাপের শক্তি আমিই দিছি। আল্লাহ আল্লাহ, একজন মানুষ অসুখে অসুখে রুচিহারা এমন হয়েছে, সে এক মুঠ খাবার খাইতে পারে না। তার সামনে যদি মাছ মাংস রান্না করে দিয়া যান, একটু চাইয়া রাখো, বাস মালিকে 1 ঘন্টা পরে আইসা দেখে একটা মাছ সে খাইল না, একটু মাংসও খাইল না। এটা কি তার বুজুর্গি? না, তার তো রুচি নেই। যে মানুষটা ক্ষুধার্ত, এর পাশাপাশি রুচি আছে, এই মাংসের বুনা গন্ধে মাতাল হয়ে গেছে গা, ওই মানুষটা যদি না খায়, তাহলে এটা আমানতদার। যে পাপ করতে মনে চায়, রঙ্গ করতে মনে চায়, তারপরও করি না কেন? মুহাম্মদ বলছে পাপ হবে, হিসাব হবে, জাহান্নাম আছে। এটাই বুজুর্গি। আল্লাহ, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। শোনো, একটু জান্নাতের গল্প করি। আল্লাহ নিজেই বলে, তোমাকে জান্নাত দিব, বাগান দিব। জান্নাতের অর্থ বাগান। তোমার বাগানটা কেমন? যে বাগানের কিছু দূর পরে পরে নদী আছে, খাল আছে, ঝর্ণা বয়ে গেছে, লেক আছে, লেক লেক। আল্লাহ, যেই বাড়িতে একটা বড় পুকুর আছে, ওই বাড়িটার সৌন্দর্যই তো আলাদা। কি বলেন? যেই বাড়িতে পুকুর আছে, ওই পুকুরের পারে ঘর করে থাকে, ওদের পরিবেশ আর মনের হাল, আর যে ব্যক্তি 2,000 টাকা দিয়ে একটা বাসা নিয়ে থাকে, তার মনের হাল কি এক নাকি? এক 1000% জায়গা নিয়ে একটা পুকুর কাটছে, ওইটার 4 দিকটা ঘাট বাঁধানো। মাঝে মাঝে স্বামী স্ত্রী ওই ঘাটে বসে গল্প করে, বাল বাচ্চা নিয়ে গল্প করে। আবার পুকুরের মধ্যে লাল শাপলা ফুটে রয়েছে। ওই পুকুরের মধ্যে রুই আছে, কাতল আছে, বড় বড় মাছ আছে। ওই পুকুরওয়ালা বাড়িতে বসত করে, তার মনের হাল আর যে ব্যক্তি একটা জুফরি করে রাস্তার কিনারায় থাকে, তার মনের হাল কি এক নাকি? আল্লাহ বলে, তোর জান্নাতে না নহর থাকবে, খাল থাকবে,
তাজরি কলকলায়া বয়ে যাবে পানি, মিন তাহাতিহাল আনহার, নিচে দিয়া। তাজরি মিন তাহাতিহাল আনহার। দোস্ত, জান্নাতে নহর আছে, খাল আছে। জান্নাতে যাওয়ার আগেও একটা নহর আছে। ফুলসিরাত পাড়ি দিয়া যদি পাড়ি দিতে পারি, আল্লাহ তুমি কবুল করো আমাদেরকে। 30,000 বছরের রাস্তা, নিচে আগুন, সবাই পাড়ি দিতে হবে। জান্নাতে যেতে হলে পাড়ি দিয়ে যেতে হবে। এই ফুলসিরাত পাড়ি দিলে, এই পুল পাড়ি দিলে একটা নদী আছে, ওই নদীর সবাই নামতে হবে। এখান থেকে স্নান কইরা, গোসল কইরা, পাক পবিত্র সাফ সুতরা হইয়া জান্নাতে উঠতে হইব। ওই পানিগুলো এত সুন্দর, এত স্বাদ, এত স্বচ্ছ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি দেখে আসছি। আচ্ছা, রাসূলুল্লাহ দেখলে কি আপনার আর দেখার দরকার আছে? আল্লাহু আকবার। আপনার দাদা যদি বলে, নাতিন রে মায়া গা আমি দেখে এসি, তোর আর দেখুন লাগতো না। 20 বছরের নাতি মাইয়া দেখে যা বুঝবো, 80 বছরের দাদায় দেখে কি তাওই বুঝছে না বেশি বুঝছে? কয় গুণ? দাদাই দেখে কইছে চুপ কর, আর দেখা লাগবে না। তারপরেও যদি কোনো নাতিনে বলে না তোমার দেখায় চলবে না, আমি মনে করি নাতিনটা বেয়াদব ছাড়া কিচ্ছু না। এবং আমি মনে করি ওর কপালে মনে হয় বালা বউ নাইগে দিককে, হ্যাঁ এই কথা কইছে। কি কোন আপনারা? 80 বছরের দাদাই কইছে ভাইয়া রে চুপ কর, যে সেরি গা দেখে আইছি আর তোর দেহার দরকার নাই, কথা কইস না। তারপরেও যদি কয় না দাদা এটা কোনো কথা হইল, আমার বিশ্বাস হের কপাল আর বালা বউ নেই। ও মিয়া, যেই নবীর জীবনে একটা মিছে কথা কই নেই, মক্কার কাফেররা বলছে সে তো আল আমিন, সেই মোহাম্মদ কয় আমি দেখেছি সচক্ষে, কোনো ঘুমায়া স্বপ্নে না। আল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সচক্ষে দেখেছে, আপনার চলতো না? সবাইকে যদি দেখায় দেয় তো ইমানের দরকার আছে। দেখার পরে কোনো ইমান থাকে? দেখলে তো আমি দেখছি, ওই ইমান কাকে বলে? যেটা দেখছি না, খবরায় খবর কইছে বিশ্বাস করে নিছে, এটার নাম হইতে ইমান। আম্বিয়ারা খবর দেনেওয়ালা, তারা খবর দিছে আমি বিশ্বাস করছি, এটার নাম হইতে ইমান। আল্লাহ রসুল বলেন আমার চোখের সামনে দেখলাম ওই মেরাজের ঘটনা। একদল মানুষের অঙ্গ অর্ধেক বালা অর্ধেক খারাপ, পাও বাঁকা, হাত বাঁকা, চোখে দেখে না, কালো কুশ্রি বিশ্রী।
আমার চোখের সামনে জিবরাইল বলল, তোমরা গিয়ে এই খালের মধ্যে নামো। খালের মধ্যে নামলো, গোসল করলো, উঠলো। মানুষগুলোর অঙ্গের মধ্যে আর কোনো ত্রুটি বিচ্ছুতি নেই, একদম সুন্দর, এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর মানুষ আমার জীবনে আমি আর দেখিনি। জি, এই খাল, এই নদী পাড়ি দিয়া তারপরে জান্নাত। সবার নামতে হবে। নামার পরে কি গতি ঘটবে? এটা হলো অমৃত সুধা, যেটাকে বলা হয় আবে হায়াত। এটার একটা ঝর্ণা দুনিয়াতে আছে, শুধু একজন মানুষ খুঁজে পাইছে। ওই আবে হায়াতের একটা ঝর্ণা দুনিয়াতে আছে। বাদশাহ সেকান্দর খুঁজতে বাইরেছিল, লগে নেসির খিজির নামের একজন মানুষকে। খুঁজতে খুঁজতে এক জায়গায় গিয়া সেকান্দর বলল, খিজির, দুইজনে যদি এক পথে হাঁটি কি লাভ হবে? তুমি যাও একদিকে, আমি যাই আরেকদিকে। আমি পাইলে খাইয়া তোমার লেগে রাখবো, তুমি পাইলে খাইয়া আমার লেগে রেখে দিও। কে আবে হায়াত তসনামি আরন্দ সেকান্দররা। এক জায়গায় গিয়া খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা কিন্তু কোরআন শরীফে আছে। ক্লান্ত হয়ে গেছে, শ্রান্ত হয়ে গেছে, তো দেখে এক জায়গা দিয়া বগলাইয়া বগলাইয়া পানি উঠে, কিছু পানি খাইছে, পরে ঘুম ধরছে। ওই জঙ্গলের মধ্যে শুয়ে পড়ছে। ঘুমের ঘরে স্বপ্নে দেখে কে জানি বলতেছে, খিজির, আর সন্ধানের প্রয়োজন নাই, ওই যে ঘুমের আগে খাইছে ওইটাই আবে হায়াত। এবার খিজির ঘুম থেকে ওইটা ওই ঝর্ণা খোঁজে, কোথায় খাইলাম, কোনখানে জেনে খাইছি, কোন পাথরের তলেতে না পানি খাইলাম, আর পাইল না। এটার নাম নসিব। খিজিরের নসিবে ছিল, সেকান্দরের নসিবে নাই। কিন্তু খিজির এত বড় সফর করছে, সেকান্দরের মালদা কাজ হবে না। এই জন্য আলেমদের মত, খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম এখনো বেঁচে আছেন। এটার অনেক প্রমাণ আছে হাদিসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দেহত্যাগ করলেন, রাসূলুল্লাহকে দাফন কাফন করতে কিন্তু 3 দিন দেরি হয়েছে, কারণ অনেক বিষয় বাকি। 1 নাম্বার বিষয়, তিনিকে দাফন করা হবে কোথায়। 2 নাম্বার বিষয়, এখন রাজত্বের ভার নিব কে। 3 নাম্বার বিষয়, তিনিকে গোসল দেওয়া হবে না গোসল ছাড়া। যদি গোসল দেওয়া হয় তাহলে গোসলটা কি দিব কাপড়, অন্য মানুষের মতন কাপড় খুইলা না কাপড় সহ, এবং গোসল দিব কি, এবং তিনির কি জানাজা হবে না হবে না। যদি বা জানাজা হয়, জানাজার ইমামতি করবে কে। কত মাসালা, এগুলোর সুরাহা করতে 3 দিন সময় লেগে যায়।
ওই দিকটা একদল মানুষ রাসূলুল্লাহর বিরহ বেদনায় অস্থির। ওমর তো বলেছিলেন, যে বলবে রাসূলুল্লাহ মরে গেছে তাকে আমি হত্যা করে ফেলবো। হাল এসে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছিলেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। সবাই চিন্তায় মগ্ন, চিন্তিত, চিন্তা অনেক বিষয় বললাম না, অনেকগুলো বিষয় তো আপনাদেরকে শোনাইলাম। সুরাহা হচ্ছে না, ফায়সালা হচ্ছে না, কি করা যায়? এমন সময় প্রত্যেকটা মানুষের, যারা ঘরের ভিতরে ছিল এবং বাহিরে ছিল এবং মদিনার মসজিদে বসা সবগুলা মানুষের ঘুমাইসে গেছে। সবাই পয়সা পয়সা ঘুমায়। হাদিস শরীফে আছে, এক একজনের থোতা নিচে লাগতে লাগতে বুকের মধ্যে লেগে গেছে, এত ঘুম। রাসূলের মৃত্যুর কান্না থেমে গেছে। সুখ হারা হইয়া নিদ্রায় বিভোর হয়ে গেছে। এমন সময় ঘরের এক কোনায় দাঁড়ায় একজন বলতেছে, অনেক কথা বলছে, তোমরা আর কান্না করো না, শোক করো না, সবাই মরণশীল। আর আল্লাহ যাকেই নিয়ে যায় তার বদলে আরেকজন বানায়া দেয় তার কাজটা করার জন্যে। রাসূলুল্লাহকে তোমরা দাফন করো রাসূলুল্লাহ যেখানে শোয়া। রাসূলুল্লাহকে গোসল দাও কাপড় সহকারে। রাসূলুল্লাহর জানাজার ইমামতি কেউ করতে হবে না, একজন একজন করে পড়ে চলে যাও। সবাই কথাগুলো ঘুমের মধ্যে শুনে। কথা শেষ, লোকটা নাই। এই মানুষটা কে? তাকে তো চিনলাম না। সবাই একে অপরকে জিজ্ঞাসা করে। এই যে ফায়সালা দিয়া চলে গেল, পরামর্শ দিয়া চলে গেল, মানুষটা কে? একজন লোকে বলে, আমি চিনি। কয়জনে? সে মানুষটার নাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আমি মানুষটাকে চিনি। কে? তিনি হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াসসালাম। তাহলে বাদশাহ সেকান্দর আর খিজিরের জমানা রাসূলুল্লাহর আসার 4 থেকে 5000 বছর আগে। ওই যে আবে হায়াত পান করছে, তিনি বেঁচে আছে, তিনি এখনো বেঁচে আছে। আল্লাহ ওইটাই আবে হায়াত। ওই যে জান্নাতের আগে একটা খাল, ওইটার মধ্যে নামলে, গোসল করলে এই পানির এমন বরকত, এটা তো আবে হায়াত। এটা শুধু পানি না, অমৃত পানি, অমৃত সুধা। নারী পুরুষ নির্বিশেষে, যুবক বুড়া বাচ্চা নির্বিশেষে ওই পানিতে নেমে স্নান করার সঙ্গে সঙ্গে সবার বয়স 33 হয়ে যাবে। আতুর বেঙ্গর কানা কইরা কেউ থাকবে না, এত সুন্দর হবে প্রত্যেকটা পুরুষ। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম যেমন সুন্দর ছিলেন। আর প্রত্যেকটা মানুষ এত উঁচা হবে, বাবা আদমের মতন 60 হাত লম্বা। একটা মানুষেরও দাড়ি মোছ থাকবে না। এই যেন মাত্র যুবক হচ্ছে, নতুন যখন যৌবন আসে তখন মোষ উঠে উঠে বাবাছে না। হ্যাঁ,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা জান্নাতে মানুষ জুরদুন মুরদুন কাহলা। জুরদুন মুরদুন, জুরদুন মানে শরীরে পশম নাই। আবার মনে করেন না মাথায় চুল নেই। অনেক মানুষের বেসুমার পশম থাকে, এরকম না, একদম টান টান চামড়া। যুবক কারে কয় আর যুবতী কারে কয়? আরে পার্লারে গিয়ে অনেক পশম তোলে না, বস এই পানিতে স্নান করার পরে অবাঞ্ছিত সমস্ত পশম উঠে পড়বে। জুরদুন, শরীরে কোনো পশম থাকবে না, দাড়ি নেই, মুছ নেই। যেটা থাকলে সুন্দর দেখা যাবে ওইটা ঠিকই আছে। চোখের ব্রু না থাকলে সুন্দর দেখা যায় না, ব্রু গজাইব, মোষ দাঁড়িয়ে জোরে পড়ে যাইব। চুল অতি সুন্দর হবে। সোজা সাপটা কথা, ইউসুফ নবীর মতন সুন্দর, কারণ তিনির মতন সুন্দর পুরুষ দুনিয়াতে আর আসে নাই। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ইউসুফ নবীকে দেখেছি মেরাজে। তিনিকে আমি দুইবার দেখছি। একবার দেখছি বাইতুল মুকাদ্দাসে, কারণ আমাদের নবী কিন্তু ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, যেহেতু সমস্ত নবীদের একত্র নামাজের বা 2 রাকাত নামাজের তিনি ইমামতি করছে, এজন্য তিনি নবীদেরও ইমাম, তিনি রসুলদেরও ইমাম। ওইখানে আমি ইউসুফ নবীকে দেখছি। আবার দেখলাম 4 নাম্বার আকাশে। শোনো কত সুন্দর। আল্লাহ যত রূপ সৃষ্টি করছে তার অর্ধেক তার একলা দিছে। ও মিয়া, মাঝে মাঝে 2-1 মানুষ দেখলে কি ফিরে ছান না? না, সব তো একবারে বাইটা দরবেশ না, এমন মানুষ যেটা কি মানুষ না দেবতা না হুরগেল মান না, এরকম 2-1 পড়ে না নজরে। তারে কিন্তু কোটি ভাগের 1 ভাগ রূপ দিছে, ইউসুফকে রূপের অর্ধেক দিছে। রাসূলুল্লাহ বলেন, আমি ইউসুফকে দেখছি, রূপের নিসফ দিয়ে দিছে তারে। প্রত্যেকটা মানুষ গোসল করার পরে ইউসুফের মতন সুন্দর হয়ে যাবে, বাবা আদমের মতন 60 হাত লম্বা হয়ে যাবে। প্রত্যেকটা মানুষের বুক 7 হাত প্রশস্ত হবে। আপনার হাতে না, এই জমানার হাতে না, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে 7 হাত। রসুল কি এই জমানার মানুষ? এই 2026 সালের মানুষ না আরো 1400 বছর আগের? অনুমানে কি মনে হয় আপনার চেয়ে একটু বড় সড়ো ছিলেন না? আপনার হাত আর তিনির হাত সমান হবে? আরে মেয়ে, আপনার দাদার লগে মাইপে দেখেন মিলে না, আপনার বাপের লগে মাইপে দেখবেন আমনে ছুডু। নবী আলাইহিস সালাম বলেন, বাবা আদম 60 হাত লম্বা ছিল। আস্তে আস্তে উম্মত ছোট হইতে হইতে, সন্তানের ছোট হইতে হইতে এই জায়গায় এসে পড়ছে। যে আমি এইটা কিতাব খুঁজে বার করছি, খালি হাদিসে লেখা বাবা আদম 60 হাত লম্বা। আরে কার হাতে? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে 60 হাত লম্বা। আর রাসূলুল্লাহর হাতে বুকটা 7 হাত ফাঁস। পুরুষটা কেমন? জান্নাতে যাইবার আগে আপনাকে আমাকে বাবা আদমের মতন এতটুকু লম্বা সুপুরুষ ইউসুফের মতন রূপবান করে দেবে।
আর সবাই এত সুন্দর চরিত্র নিয়ে ঢুকবে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্র যেমন সুন্দর, কোনো হিংসা, বিদ্বেষ, নিন্দা, গৌরব, অহংকার, আমিত্ব, বড়ত্ব কিচ্ছু নাই। কি আছে? দুস্তি, বন্ধুত্ব, সালাম, কালাম, মোহাব্বত, মায়া, প্রেম, প্রীতি, ভালোবাসা, মেহমানদারি, সালাম। ও দোস্ত রে, তা আল্লাহ বলেন জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাতের তলদেশে নহর প্রবাহিত হবে। জান্নাতে যাওয়ার আগে যেই নহরটা, ওইটার তো কিছু কথা আপনাদেরকে শোনাইলাম। হ্যাঁ, শোনেন, ওই যে জান্নাতে যাওয়ার আগে যেই নহর, যেই নদী পাড়ি দিয়া যাবেন, ওইখান থেকে কিন্তু পানি খেয়ে যাবেন, সবাই খেয়ে যাবে। নাম হয়তো আবে হায়াত, হায়াত মানে জীবন, অমৃত সুধা। এখান থেকে পানি খাওয়ার কারণে আর কোনোদিন আপনার মরণ হবে না, রোগ হবে না, বেদি ব্যারাম হবে না, কিচ্ছু হবে না, সব নিরাময় হয়ে যাবে। গোসল করবে এবং পান করবে পানি। যাদের নসিব আরো বালা, আমাদের নবীকে আল্লাহ কাউসার দিছে না? হ্যাঁ, এক পেয়ালা কাউসার যায় পান করতে পারবে, ওই মানুষটার রোগ ব্যাধি সব সেরে যাবে। আর জন্মে কোনোদিন, আর জীবনে কোনোদিন ওই মানুষটার ক্ষুধা লাগবে না, পিপাসা লাগবে না। তাহলে একবার খেয়ে গেলেন, যদি নসিবে থাকে, ইন্না আতাইনাকা আল কাউসার, যদি এক পেয়ালা কাউসার পাইতে পারেন, যদি ভাগ্যে থাকে, যদি নসিবে কুলায়, তাহলে রোগ ওই দিনকেই শেষ। কিয়ামতের মাঠে সূর্য খুব কাছে থাকবে না, জমি তামা। এই কাউসার এক পেয়ালা যায় পান করছে, এ রোদ্রে তারে আর ধরবে না। শোক নাই, তাপ নাই, কষ্ট নাই। দেখেন, যে মানুষটা কাউসার বেছে তার আর হিসাব নেই, হিসাব তার। কাউসার পাইছে না যে মানুষটা, আহা, আল্লাহ আমাদের নিকরবাই বন্ধু রাঙ্গা চরণ দাসী, যে সালাত ও সালাম পড়েন বেশি বেশি, দরুদ শরীফ বেশি বেশি পড়েন। মদিনাওয়ালার লগে খাতির করার উপায় এখনো আছে। আমরা তো লেগে গেছি কাগজের নোট সন্ধানে। কাগজ লাগবে, কাগজ, বাড়ি লাগবে, গাড়ি লাগবে। আল্লাহ, ইকবাল একটা কথা বলছিল, ইকবাল তুই কাগজের নোট দিয়ে কি করবি? কাফনের জেব নাই, বুঝেন নাই? যেই কাফন তোরে পড়াই দিবে, এটার তো জেব নাই, তো নোট দিয়ে কি করবি? আর একটু সামনে দেখ, তোরে যেই কবরে দিব এটার মধ্যে আলমারি নেই। আরো বড় কত হলো, ফেরেশতারা ঘুষ খায় না। আহা, ছোট
ছোট্ট একটা কথা বলি, আসলে কি আমরা প্রয়োজন লইয়া ব্যস্ত, না সঞ্চয় লইয়া ব্যস্ত? কি দর্জি সাহেব, প্রয়োজন না সঞ্চয়? এই সঞ্চয়ের জন্য মাথা ঘামিয়া যায়, শরীর ঘামিয়া পানি টবায়া টবায়া জমিনে পড়ে, আর জমিনে চুষে চুষে খায়। ইবাদতের জন্য আমার মাথা আর শরীর একদিনও ঘামে নেই। ইকবাল বলছিল, মানুষ মানুষের প্রেমে পড়ে যেইভাবে কাঁদে, যদি আল্লাহর প্রেমে পড়ে ইবাদতে এমন কান্না দিত, তার জান্নাতে যাওয়ার দরকার ছিল না, এটি জান্নাত হয়ে যেত। খারাপ বলে ফেলাইছে। আল্লাহ চারদিকে ঝগড়া ফাসাদ, হিংসা বিদ্বেষ। কি জান্নাতে যাওয়ার লাগিয়া না দুনিয়ার লাগিয়া? দারে ফানি কি সাজাওয়াট পর না যা, নে কইছে আপনা আসলি ঘর সাজা। দোস্ত বলতেছিলাম রে, যে মানুষটা কাউসার পাইছে তার হিসাব নাই, সেটা ফেলাইছে। কাউসার পাওয়ার মানেই হলো বেহিসাব। কাউসার যে মানুষটা পাইছে ওই মানুষটা আখুদার আরশের নিচে জায়গা পাইবে। এজন্য কাউসারের চিন্তা ভাবনা করেন। কাউসার ওয়ালা যিনি, তিনির লগে খাতির করেন। তিনির লগে খাতিরের ব্যবস্থা এখনো আছে। তিনির তরিকা মেনে নেওয়া আর বেশি বেশি দুরূদ পড়া, বেশি বেশি দুরূদ শরীফ পড়া, বেশি বেশি দুরূদ শরীফ পড়া, বেশি বেশি দুরূদ শরীফ পড়া। এক সাহাবা জিজ্ঞাসা করছিল, রাসূল গো, আমি যত নফল ইবাদত করি, আজ থেকে যদি সব ছেড়ে দিয়া সর্বক্ষণ আপনার উপর দুরূদ পড়ি কেমন হবে? সবচেয়ে উত্তম হবে। আল্লাহ, তাইলে নফল ইবাদতের মধ্যে সবচেয়ে উত্তম ইবাদত হলো রাসূলুল্লাহর উপর দুরূদ পড়া। দুই একটা কথা শুনেন, আমার মনে এসে গেছে। আমি নগরে দেখে আসলাম, ভাল লাগতেছে আর কিছু না, কথাগুলো এইভাবে বলতেছি। আল্লাহ, সমস্ত আমলের আগে নিয়ত লাগে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত ছাড়া কোনো আমল কবুল হয় না। কিন্তু একটা আমল আছে নিয়তের দরকার হয় না, এটা হলো দুরূদ শরীফ। দুরূদ শরীফ পড়লেই কবুল হয়, নিয়ত লাগে না। আজব না? ওই দিক দিয়ে কোনো আমল কবুল হয় না নিয়ত ছাড়া। আর দুরূদ শরীফের আমল লাগে না, এবং কোনো শর্ত নাই। নামাজের কি শর্ত আছে না নাই? কত শর্ত মিয়া! নামাজের মাসালা লিখতে 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 বড় বড় আলেমরা গর্ব লেছি। জাগা পাক, জামা পাক, শরীর পাক, ৭০ টাকা দাঁড়ান, কেবলামুখী অক্ত সিনা নিয়ত কইরা তাকবীরে তাহরিমা কে রাত রুকু সেজদা শেষ বৈঠক নামাজ হইতে ইচ্ছাপূর্বক বাহির হওয়া। কত শর্ত! দুরূদ শরীফের কোনো শর্ত নেই, একটা শর্ত নাই। যেগুলো করছি নিয়ত নাই, ওয়াক্ত নাই, সময় নেই। নামাজের কিন্তু সময় আছে। সূর্য উঠার সময় নামাজ পড়া শিরক, ঠিক দুপুরে নামাজ পড়া শিরক, বেলা ডুবার সময় নামাজ পড়া শিরক। দুরূদ শরীফ হরহামেশা চলে। আর এটা এমন একটা ইবাদত, স্বয়ং আল্লাহ দুরূদ পড়ে তার নবীর উপরে। রাস্তা খোলা, আসলে আমি রাস্তা ভুলা। ওই যে চারপাশ থেকে তালিম,
আরে এইভাবে চলতারবি, কিছু কাম কাজ কর, পয়সা জমা, নাইলে দুনিয়াতে দাম আছে। আচ্ছা আমি দুনিয়ার দামটা কি করবো? এই পরাণের পাখি কখন জানি চলে যায়। আমার বয়সে যারা ছোট ওরাও তো মরে গেছে। জি, কাউসারের চিন্তা ভাবনা করেন, কাউসার পাইলেই নাজাত পাইবেন। কাউসার না পাওয়ার তর্জমা হলো জাহান্নাম। যে মানুষটা এক পেয়ালা এক গ্লাস পানি কাউসার থেকে পায় নাই সেই জাহান্নামী। বাস কাউসার পাইলে আর কোনোদিন পিপাসা লাগবে না, রোগ হবে না, শোক হবে না, কষ্ট থাকবে না, সমস্ত দুঃখ শেষ। তারপরে আবার ওই যে জান্নাতে ঢুকার আগে একটা খাল, আবে হায়াত। বলছিলাম আবে হায়াতের একটা শাখা দুনিয়াতে আছে। জি, আল্লাহ নবী বলছেন দুনিয়াতে দুইটা নদী আছে, এই নদীগুলা জান্নাত থেকে আসছে। জানেন আপনারা? হ্যাঁ, হা হা, একটা হলো নীল দরিয়া, আরটা হলো ফোরাত। নীল আর ফোরাত এই দুটা নদীর জায়গা হলো ইরাকে। ইরাকের উপর দিয়ে বয়ে গেছে। রাসূলুল্লাহ বলছে আমি দেখেছি এই দুইটার গোড়া হলো জান্নাতে। নীল নদী আর ফোরাত নদী এই দুইটা জান্নাত থেকে নামছে। কেমনে তুমি দেখছো না? রাসূলুল্লাহ দেখেছে। আল্লাহ জান্নাতে যাইবার আগে ওই আবে হায়াতের ঝর্ণার মধ্যে নামবেন, সুস্থ সবল হইয়া বাবা আদমের মতন বড় হইয়া, ইউসুফ নবীর মতন সুন্দর হইয়া, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর মতন চরিত্রবান হইয়া, দাউদ নবীর মতন কণ্ঠস্বর পাইয়া তারপরে যাবেন। এই দুনিয়ার মধ্যে যত মানুষের কণ্ঠে গান গজল শোনেন, কিছু কিছু মানুষের সুরে কিন্তু মানুষকে মাতাল বানায় না? সুরে মাতাল হয় না? জ্ঞান হারায় না? স্ট্রোক করছে, আমি দেখছি লগে লগে মরে গেছে। এরকম মানুষ আমি দেখছি সুরের মূর্ছনায়। আমি স্বচক্ষে দেখছি কারি উবাইদুল্লাহ যখন কেরাত পড়ছে অনেক মানুষ অজ্ঞান হয়ে পড়েছে। আমি আমার চোখে দেখছি। কারি বাসেতে কেরাত পড়ছে লগে লগে মানুষ মেরেছে গা। এমনকি অনেক শিল্পের গানেও মানুষ মারা যায়। কিছু কিছু মানুষের কণ্ঠের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন ঝাঁঝালো ধার আর দিয়ে দিচ্ছে, মানে এটাকে বলা হয় সেহের। দুনিয়ার সমস্ত মানুষের সুললিত কণ্ঠ একত্র করলে দাউদ নবীর কণ্ঠের মতন হবে না। তিনি একটা কিতাব আছিল না, দাউদ নবীকে আল্লাহ যে কিতাবটা দিয়েছে কিতাবটার নাম হলো তাওরাত। না হ্যাঁ, জাবুর। নদীর পারে বৈশা যদি তেলাওয়াত করত, তিনির সুরের মূর্ছনায় সাগরের মাছ উজান শুকনো দুইটা ভরত। নদীর স্রোতস্বিনী নদী তার স্রোত বন্ধ করে দিত, চলতো না। প্রত্যেকটা জান্নাতি মানুষের কণ্ঠ এত সুন্দর হবে। ওই যে তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাতের নিচে দিয়া ঝর্ণা প্রবাহিত হয়েছে।
ওই যে প্রথম যে এটা গোসল করবেন, এটার মধ্যে গোসল করলে আপনার গলার কণ্ঠ এত সুন্দর হয়ে যাবে। আল্লাহু আকবার। তা জান্নাতের মধ্যে নহর কয়টা? নহর অনেক, খালের শেষ নাই, বিলের শেষ নাই, নদীর শেষ নাই। তো পার হইবেন কেমনে? দুনিয়াতে দেখেন না সেতু, আল্লাহু আকবার, কুদরতিভাবে বানায় রাখছে। কতই না মনোহর। হ্যাঁ, নদীর উপর একটা ব্রিজ বানাইলে কত লক্ষ লক্ষ মানুষ দেখতে যায়, যায় না? আমি দেখছি কিছু বাড়ি, ওদের ঘরে ঢুকতে হলে একটা খাল পার হয়ে যাইতে হয়। আমি এরম বাড়ি দেখছি, বাড়ির চারবগলটা খনন করে কৃত্রিমভাবে খাল বানাইছে, ওইটার মধ্যে স্বচ্ছ পানি ছেড়ে দিছে, এই পানির মধ্যে মাছ আছে এবং ওইটার উপরে একটা সেতু বানাইছে, এটা পাড়ি দিয়ে হারা গড়ে উঠে। ওই যে শুনছে জান্নাতে যাওয়ার আগে নদী আছে, এটা জান্নাতে গেল। হ্যাঁ, আল্লাহু আকবার। হ্যাঁ, তাজরি জারি হবে, বইয়ে যাবে কলধ্বনিতে, মিন তাহাতিহাল আনহার। আনহার শব্দটা নাহরুনের জমা, বহু বছর, একটা না একটা না, অফুরান নদী, অফুরান নদী, অফুরান নদী। আল্লাহ আল্লাহ আল্লাহ। আজ থেকে 100 বছর আগে আমাদের ছোট্ট বাংলাদেশে 1800 নদী ছিল। কয়শো? 1800 নদী ছিল, খালবিল সহকারে। আরে মিয়া, আমার গ্রাম খিলগাঁও, এই খিলগাঁয়ের উপর দিয়ে আমি নিজের চোখকে দেখছি 4টা খাল আছিল। এই মেঘনার থেকে পশ্চিম দিকে শীতলক্ষা পর্যন্ত আমি নিজে দেখছি 4টা খাল, শুকিয়ে গেছে। এই যে এখন মাধবদী বাজারে যাই, খিলগাঁও থেকে পশ্চিম দিকে যে রাস্তাটা, এটা খালের উপরে, আমি নিজের চোখকে দেখছি। এবং আমি এই খালের পাড়দা হাইটা মাধবদী বাজারে গেছি, এটা খাল, এটা নদী না। এইটা একসময় খাল ছিল। আল্লাহ, দেশ অনেক সুন্দর আছিল। ওই 100 বছর আগে যারা দুনিয়াতে পাইচে গেছে তারা খুব সুন্দর ছিল, খুব পরিবেশ আছিল সুন্দর। এই জন্য বাংলা মায়ের রূপের যারা গান গাইছে, এরা এমনি গাইছে না, ওই রূপ দেখে গেয়ে গেছে। জি, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, গান যারা গাইছে ওরা ওই রূপ দেখে গাইছে, কারণ গানটা 150 বছর আগের লেখা। এই খিলগাঁয়ের উপর দিয়ে আমি 4টা খাল দেখছি, পশ্চিম দিকে প্রবাহিত। তাজরি বয়ে যাবে, মিন তাহতিহাল আনহার, জান্নাতের নিচে দিয়া নহর, খাল বয়ে যাবে। দেখেন, একটা তথ্যমূলক কথা বলে শেষ করে দেই। দুনিয়াতে যতগুলা শহর দেখেন, যত শহর দেখেন, প্রাচীন শহর, সবগুলা শহর জন্ম নিছে একটা নদীরে কেন্দ্র করে। নদীর পারে ছিল আগের রাজা বাদশাদের বাড়ি, ওই নদীর পারেই বসতো হাট বাজার। কারণ নদী দিয়া, নদীর মধ্যে নৌকা চলতো, নৌকা দিয়ে হাটে আসতো, মাল এক শহর থেকে আরেক শহরে নিত। আচ্ছা দেখেন তো, নারায়ণগঞ্জ এটা একটা বন্দর, এই শহরটা কি নদীর পারে নয়? ঢাকার শহর কি নদীর পারে নয়? চিটাগাং শহর কি নদীর পারে নয়? নদীর পারে। যত পৃথিবীতে যতগুলা শহর আছে বড় বড় প্রাচীন, এগুলো নদীর পারে।
নদীকে কেন্দ্র করে সভ্যতা বয়ে উঠছে, সভ্যতার জন্ম নিছে। জি, আর মক্কার মধ্যে মক্কা শহরটা জন্ম নিছে এই কি জানি জম 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 এই কূপটাকে কেন্দ্র করে বানিয়েছে। জি, জান্নাতের নিচে অনেক ঝর্ণা বয়ে গেছে। কারো মত হলো তুমি যেই ঘরে বসত করবা ওই ঘরের নিচেও পানি। ঘর বানাই দিছে পানির উপরে, নিচে পানি কল 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 করে, উপরে আল্লাহ রাব্বুল আলামিন গ্লাস বিছাই দিছে। নিচে পানি, উপরে জান্নাত। নিচে পানি বয়ে যাচ্ছে স্রোতস্বিনী নদী, ইয়ার উপরে জান্নাত তুমি বসত করতেছ। তাজরি মিন তাহতিহাল আনহার, তোমার জান্নাতের নিচে নহর আছে। তাইলে কিছুক্ষণ পরে পরে তো নহর আছে আছে, আল্লাহ তোমাকে এমন কিছু ঘর বানাইয়া দিবে যে ঘরের নিচেও পানি, তুমি দেখবা পানি বয়ে যাচ্ছে। ওই পানির উপরে এমন মাটি বা এমন গ্লাস ফিট করে দিছে যে তুমি দেখতেছ পানি আছে। তো আসুন আমরা ওই জান্নাত সন্ধান করি। আল্লাহ যেন আমাদেরকে ওই জান্নাতের জন্য কবুল করে। আমিন ইয়া রব্বাল আলামিন ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।